নেত্রকোনার বাইপাস সড়ক জেলা শহরের মানুষের কাছে আকর্ষণীয় নতুন পর্যটনের গন্তব্য হয়ে উঠেছে। প্রতিদিন দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত গ্রামের মাঝখানে এই সড়কে ভিড় করছেন নারী, পুরুষ, শিশু সহ সব বয়সের হাজারো মানুষ। অনেক ভালো লাগছে। নেত্রকোনাতে তো আসলে এরকম ঘোরার মতো কোনো পার্ক নেই বা বিনোদনের কোনো বিকেলে ঘোরার জায়গা নেই। সেখানে মানুষজন আসছে, আমরাও আসছি, অনেক ভালো লাগছে। অনেক লোকজন আছে, জায়গাটাও অনেক সুন্দর। নেত্রকোনা পৌর শহরের থেকে খুব বেশি দূরে নয় সড়কটি। বর্তমানে নির্মাণের কাজ চলমান। জেলা শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এসে প্রতিদিন ভিড় করেন নানা বয়সী হাজারো মানুষ, শহরের কোলাহল থেকে একটু হাফ ছেড়ে বাঁচার তাগিদে। আর ছুটির দিন হলে তো কথাই নেই, তখন মানুষের ঢল নামে এই সড়কে, সময় কাটান সূর্য ডোবা পর্যন্ত। সুযোগটি হাতছাড়া করেননি স্থানীয়রা। অস্থায়ীভাবে বিভিন্ন রকমের দোকান বসিয়েছেন এই সড়কে, যেখানে চলে বেচাকেনা। বাইপাসে ঘুরতে এসেছি, নেত্রকোনায় এরকম কোনো জায়গা নেই ঘোরার মতো, তাই এখানে ঘুরতে এলাম। অনেক ভালো লাগছে। নেত্রকোনার একটি বাইপাস সড়ক, এটার কাজ চলমান, এখনো উদ্বোধন হয়নি। প্রতিদিনই নেত্রকোনার অনেক দর্শক এখানে আসে ঘুরতে। অনেক দর্শক এখানে এসে অনেক নতুন নতুন জায়গা দেখার চেষ্টা করে আর ঘুরতে আসে পরিবার নিয়ে। জেলা শহরের যানজট কমাতে এবং জেলার পর্যটন ও মৎস্য পরিবহনে সহায়ক বাইপাসটি জেলা শহরের পশ্চিমে চল্লিশা থেকে শুরু হয়ে পূর্ব দিক দিয়ে সিংহের বাংলা এলাকায় মহাসড়কের সাথে যুক্ত হবে। প্রায় 294 কোটি টাকা বরাদ্দকৃত এই বাইপাস সড়কটি 13.2 কিলোমিটার দীর্ঘ সড়কে পুরো দমে চলছে কাজ। অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগতেছে। অনেক মানুষ চারিদিকে আসছে, অনেকক্ষণ হয়েছে। বৃষ্টির কারণে একটু হচ্ছে, কিন্তু অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। বাইপাস এই সড়কটি নির্মিত হলে নেত্রকোনা জেলার বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মাঝে সড়ক পথে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।